হাই ফ্রেন্ড, আমি গোবিন্দ। ফ্রেন্ড, তোমাদেরকে আজকে আমি একটি প্রতিমা বেঁধে দেখাতে চলেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর কেমন হয়েছে তা কমেন্টে জানিও। তো প্রথমে যেভাবে দেখলে এইভাবে আমি খড়টি ধরে নিয়েছি। এরপর পাটিকে সেটিং করব। পাটিকে ঠিক এইভাবে সেটিং করে নেব। ফ্রেন্ডস, তোমরা যদি পা বাঁধার আলাদা করে ভিডিও চাও তা আমাকে কমেন্টে জানিও। আমি আমার পরবর্তী ভিডিও অবশ্যই পা কীভাবে বাঁধতে হবে ঠাকুরের তা নিয়ে আসবো। এরপরে তলা পেটিতে একটু খড় ধরবো। যেভাবে তোমরা দেখছো এইভাবে ঠিক খড়টিকে ভাঁজ করে তলা পেটে ধরে বেঁধে নেব। তারপর কোমরে একটু খড় দেবো। কোমর বা ছাতা তৈরি করার জন্য এইভাবে খড় নেব। ফ্রেন্ডস, এই ভিডিওতে যারা বিগিনার্স তাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। ফ্রেন্ডস, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের প্রতিমা রিলেটেড নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো পা বাঁধা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে ছাতির অংশটি বেঁধে নেব। তোমরা দেখতে থাকো। ছাতির অংশ বাঁধা হওয়ার পরে হাতের যে অংশগুলি সেটি ভাগ করে নিয়ে কিছুটা খড় ওইখানে ধরবো। এরপরে খড় দিয়ে দুপাশে দুটি কাঁদালি অংশ বের করে নেব। বন্ধুরা, ছাতিতে খড় ধরবো আবার। যেভাবে ভাঁজ দেখতে পাচ্ছি ওইভাবে ভাঁজ করে ছাতির খড়টি ধরে দেবো। ছাতিতে খড় বাঁধা প্রায় কমপ্লিট। এরপরে হাত দুটি বেঁধে নেব। প্রথম হাতটি যেভাবে করে বেঁধেছি ঠিক সেইভাবে করে দ্বিতীয় হাতটিও বেঁধে ফেললাম। এরপরে আমি ঠাকুরের কোমরের অংশ ও পায়ের দিকের অংশটি আরেকবার বেঁধে নেব।
তাহলে ঠাকুর মাদা কমপ্লিট। তো বন্ধুরা, কমেন্ট অবশ্যই জানিও কেমন হয়েছে, এবং তোমাদের যদি কোনো কিছু বাঁধার বিষয়ে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। বন্ধুরা, অনেকেই অনেক রকমভাবে ঠাকুর বাঁধে। আমি এটি খুব সহজ ও সিম্পলভাবে একটি বেঁধে দেখালাম। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা আমাকে